আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা কি আপনারা হয়তো বুঝতে পারছেন। বিষয়টি হলো যে মানুষের স্মৃতিশক্তি অর্থাৎ ব্রেন কমজোর বা দুর্বল হচ্ছে কেন। দিন দিন মানুষের মাথার ব্রেন কমজোর হয়ে যাচ্ছে, মনে থাকে না কোনো কিছু। হয়তো কারোর সঙ্গে কথা বললো, কি কথা বললো একটু পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় মনে থাকে না। কি খেলো কিছুক্ষণ পরে যদি তাকে জিজ্ঞাসা করা হয় সে বলতে পারে না। হয়তো বইয়ের পড়া মুখস্থ করছে, কিন্তু বইয়ের পড়া মুখস্থ করতে করতে হয়তো ভুলে গেল, মনে থাকে না। মানে স্মৃতিশক্তি আগের মতো আর নাই। বাল্যকালে যে স্মৃতিশক্তি একটা ছিল সেই স্মৃতিশক্তিটা আর আগের মতো নাই। তো মানুষের ব্রেন কমছে কেন, আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের ব্রেন কমছে দ্রুত বেগে এই চারটি কারণে। এই চারটি বদ অভ্যাস কারোর মধ্যে যদি থেকে থাকে তাহলে তার মাথার ব্রেন আস্তে আস্তে করে কমে যাচ্ছে, সে বুঝতেও পারছে না। তো এই চারটি বদ অভ্যাস যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমাদেরকে দূর করতে হবে। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। 5টি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদি আমাদের মধ্যে এই 5টি দুর্বলতা থেকে থাকে তাহলে আমাদেরকে দূর করতে হবে। তো আসুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে 4টি বিষয় বা এই 4টি বদ অভ্যাস বা এই 4টি কারণ কারোর মধ্যে যদি থেকে থাকে বা কেউ যদি এই 4টির উপরে চলাফেরা করে তাহলে তার ব্রেন কমে যায়। তো আসুন, সেই 4টি জিনিস কি কি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু ताला अन्हु बोलेছেন, जो बार बार तेज़ आवाज़ सुनता है और बार बार ज़ोर से बातें करता है, जो बार बार तेज़ आवाज़ सुनता है और बार बार ज़ोर से बातें करता है या आवाज़ें सुनते हैं। अर्थात যারা জোরে জোরে কথা বলে, চিৎকার দিয়ে কথা বলে, সব সময় রেগে থাকে, মাথা গরম হিট হয়ে থাকে তার, আর চিৎকার করে চিল্লিয়ে সব সময় জোরে জোরে কথা বলে, যারা জোরে জোরে চিৎকার করে কথা বলে তাদের ব্রেনটের মধ্যে আঘাত লাগে, কিন্তু সে বুঝতে পারছে না। হয়তো একবারে কমজোর না হোক, কিন্তু একবার বুঝতে না পারেন, কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে আপনার ব্রেন ক্ষয় হচ্ছে, অর্থাৎ ব্রেন কমজোর হচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে জোরে জোরে করে বা চিৎকার করে কথা বলবেন না এবং তেজ আওয়াজ শুনবেন না। অর্থাৎ কেউ হয়তো জোরে চিৎকার করে কথা বলছে কানের কাছে, ওই রকম আওয়াজ শুনবেন না। বা হয়তো বক্স বা মাইক্রোফোন বা হেডফোন কানের মধ্যে লাগিয়ে জোরে জোরে আওয়াজ দিয়ে আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে শুনছেন, তো এতেও মাথার ব্রেন কমে যায়। তো এখান থেকে বুঝতে পারা গেল নাম্বার 1 যে জোরে জোরে কথা বলবেন না, চিৎকার করে কথা বলবেন না এবং অর্থাৎ তেজ আওয়াজ শুনবেন না, এটা থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার, जो इंसान थोड़ी थोड़ी देर बाद खाना खाता है तो उसकी दिमाग कमज़ोर हो जाता है। जो ঘন ঘন খাবার খায়, ঘন ঘন অর্থাৎ এখন একটু খেয়ে নিলে পেট ভরে, তারপরে কিছুক্ষণ পর আবার হয়তো কোথাও গেল, হয়তো কেউ হয়তো চিকেন বিরিয়ানি খেতে বললো, ভালো মন্দ খাবার পেলো ফিরি, এবার কি করলো, আবার খেয়ে নিল। তো যারা ঘন ঘন খায় তাদের মাথার ব্রেন কমে যায়, সে বুঝতেও পারে না। খাওয়ার একটা টাইম টেবিল বা সিস্টেম রয়েছে, ওই সিস্টেমে খাবেন, তো ইনশাআল্লাহ আপনার ব্রেন কমজোর হবে না। 3 नंबर, जो इंसान एक ही जगह पर बैठा रहता है, कोई भी जिस्मानी काम नहीं करता, सारा दिन लेटा रहता है या बैठा रहता है। যারা সব সময় শুয়ে থাকে, কোনো শারীরিক যে একটা কাম করতে হবে, পরিশ্রম করতে হবে, শরীর থেকে যে একটা ঘাম বের করতে হবে, বিষাক্ত পদার্থটা বের করতে হবে, পরিশ্রম করতে হবে, সেটা করে না। সব সময় দেখবেন বসে শুয়ে থাকে, সব সময় বসে শুয়ে থাকে। এই ঘুম থেকে উঠলো, আবার কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে গেল, বা আবার শুয়ে পড়লো, বা কেউ সকালবেলা ফজর নামাজের পরে ঘুমিয়ে পড়লো, আবার কেউ 10টার দিকে, কেউ দুপুরের পর, কেউ আবার আসরের পর। মানে আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অনেক লোক এরকম আছে যারা সব সময় ঘুমায়, শারীরিক পরিশ্রম করে না। তো শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন এবং জিসমানি শারীরিক পরিশ্রম করবেন এবং দিমাগকে নিয়ে সব সময় ভালো চিন্তা ভাবনা করবেন, দিমাগকে সঠিক জায়গায় আপনারা কাজে লাগাবেন। তো ইনশাআল্লাহ আপনার ব্রেন আস্তে আস্তে করে তীক্ষ্ণ হতে লাগবে এবং ব্রেনের মধ্যে যে দুর্বলতা রয়েছে সেটি কেটে যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে বারবার শুয়ে থাকা যাবে না, বা একটু শারীরিক পরিশ্রম করতে হবে। 4 नंबर, जो इंसान सीखने की कोशिश को छोड़ देता है
जो इंसान सीखने की कोशिश को छोड़ देता है, दिमागটাকে যে একটা কাজে লাগাতে হবে ভালো জায়গায়, সে কাজে লাগাচ্ছে না, সব সময় হয়তো বসে বসে চিন্তা ভাবনা করছে, কোনো কাজ করে না। তো আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ কোনো বই পড়তে হবে, হাদিসের কিতাব পড়তে হবে। যিনারা উর্দু পড়তে পারেন না, আরবি পড়তে পারেন না, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম বাংলা হাদিসের কিতাব বের করেছেন, ওই কিতাবগুলো পড়ুন, জানুন, অনেক কিছু শিখতে পারবেন। ব্রেনটাকে সব সময় আপনি ভালো কাজে লাগাবেন, তাহলে আপনার ব্রেন ইনশাআল্লাহ আস্তে আস্তে করে তেজ হবে। এই চারটি দুর্বলতা যদি আপনার মধ্যে থেকে থাকে তো আজ থেকে দূর করে দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ব্রেন অটোমেটিক সুন্দরভাবে কাজ করতে লাগবে। এবার আসুন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, উনার ব্রেন এত তীক্ষ্ণ ছিল, এত তেজ ছিল, সুবহানাল্লাহ, উনার স্মৃতিশক্তি, যে উনি যদি একটা বইয়ের পৃষ্ঠাকে একবার দেখতেন তো দেখার পরে একবার দেখাতে উনি গোটা পৃষ্ঠাটাকে মুখস্থ করে নিতেন, এক ঝলক, এক সেকেন্ড, মানে একটু দেখাতেই ওনার ব্রেন এত তেজ ছিল, এত তেজ ছিল। যেরকম মোবাইল দিয়ে যখন আপনি ধরেন একটা বইয়ের পৃষ্ঠা বা বইয়ের পাতাকে আপনি যখন ক্যামেরা করে নিলেন, তো যেরকম মোবাইলের মধ্যে গোটা পৃষ্ঠাটা চলে আসে, ওই রকম করে গোটা কোথায় যাবার, কোথায় জের, কোথায় পেশ, কোথায় আকার, কোথায় একার, কোথায় কি রয়েছে সব উনি বলে দিতে পারতেন। উনার মাথার ব্রেন এত তেজ ছিল, এত তীক্ষ্ণ ছিল। একদিন উনি দেখলেন, উনি রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন, তো দেখলেন যে একটা মেয়ে হেঁটে যাচ্ছেন, সুন্দর মেয়ে, তো তার পায়ের টাকুনুর নিচে যে কাপড়া রয়েছে, কাপড়াটা একটু উঠে গেছে, মানে পা থেকে, পায়ের টাকুনু থেকে একটু কাপড়াটা উঠে গেছে উপরের দিকে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ওই পা দেখার পরে তারপর থেকে ওনার ব্রেন আস্তে আস্তে করে কমতে শুরু হয়ে গেল। তো এখান থেকে বুঝতে পারা গেল যে সব থেকে বড় পাপ হলো যে কোনো নারীকে যদি আমরা কুদৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে তাকাই, তার শরীরের উপর যদি দৃষ্টিপাত করি, কোনো যদি আমরা খারাপ জিনিস দেখি, এখান থেকে আমাদের ব্রেন কমে যায়। এই হাদিস থেকে বুঝতে পারা গেল যে কোনো খারাপ জিনিস যদি আমরা দেখি তো এখান থেকে আমাদের ব্রেন খুবই কমে যায়। আজকাল মানুষ মোবাইলের মধ্যে অনেক রকমের খারাপ খারাপ সিন, খারাপ খারাপ দৃশ্য দেখতেছে, এতে আমাদের ব্রেন খুবই দ্রুত বেগে কমে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ আপনার ব্রেন দেখবেন অটোমেটিক অনেকটা ঠিক হয়ে এসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।